আসসালামু আলাইকুম। আইপিএল ২০২৬-এর একেবারে আগুনে একটা ম্যাচ নিয়ে আজকে আমরা কথা বলবো। হ্যাঁ, রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খেলাটা হচ্ছে ১০ই এপ্রিল ২০২৬ গুয়াহাটির বার্সাপাড়া স্টেডিয়ামে। মানে বুঝতেই পারছেন এই ম্যাচটা কেন এত স্পেশাল। টুর্নামেন্টে এখন পর্যন্ত এই দুটো দলই অপরাজিত। একদিকে রাজস্থান টানা ৩টে ম্যাচ জিতেছে, আর অন্যদিকে বেঙ্গালুরুও তাদের দুটো ম্যাচেই শক্তিশালী জয় পেয়েছে। আজকের পর কিন্তু শুধু একটা দলেরই অপরাজিত থাকার রেকর্ড অক্ষত থাকবে। তো আজকের এই আলোচনায় থাকছে দুই টাইটেনের লড়াই। এরপর আমরা ৮টা নিয়ম ধরে ধরে বিশ্লেষণ করব। শেষে থাকবে ফাইনাল স্কোরকার্ড আর আমাদের প্রেডিকশন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, তাহলে এবার আমাদের বিশ্লেষণের মূল পর্বে চলে আসি। ৮টা নিয়মের মাধ্যমে আমরা দেখব কোন দল আসলে কতটা এগিয়ে আছে। আমাদের প্রথম নিয়মটা হলো টিম স্ট্রেংথ, মানে কাগজে কলমে দুই দলের শক্তি, ভারসাম্য, ব্যাটিং, বোলিং গভীরতা সবকিছু আমরা দেখব। আচ্ছা, দুই দলের শক্তির দিকে যদি তাকাই, দেখুন রাজস্থানের টপ অর্ডার কিন্তু দারুণ। জয়সওয়াল আর সূর্যবংশী দুজনেই দারুণ ফর্মে। অন্যদিকে আরসিবির মূল শক্তি হল সল্ট আর কোহলির পাওয়ার প্লেতে বিধ্বংসী ব্যাটিং। মিডল অর্ডার বলা যায় প্রায় কাছাকাছি, কিন্তু আসল পার্থক্যটা গড়ে দিচ্ছে বোলিং। আর্চার, বার্গার আর সাথে রবি বিষ্ণই, সব মিলিয়ে রাজস্থানের বোলিং অ্যাটাকটা বেশ ব্যালেন্সড। আরসিবির কিন্তু ডেথ ওভারে রান দিয়ে ফেলার একটা সমস্যা আছে। তো সার্বিক ভারসাম্য আর বোলিং অ্যাটাকের গভীরতা যদি দেখি, তাহলে প্রথম নিয়মে রাজস্থান রয়্যালসকেই সামান্য এগিয়ে রাখতে হচ্ছে। এবার আসি আমাদের দ্বিতীয় নিয়মে, পেজ আর কন্ডিশন। গুয়াহাটির বারাসপাড়া স্টেডিয়ামের পরিস্থিতি কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় একটা ভূমিকা রাখতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল এই ম্যাচের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে। শুনলে অবাক হবেন, এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯৮%। তার মানে ডিএলএস মেথড যে আসবে তা প্রায় ধরেই নেওয়া যায়। আর হ্যাঁ, রাজস্থান কিন্তু এই সিচুয়েশনে এর মধ্যেই একটা ম্যাচ খেলে ফেলেছে মুম্বাইয়ের বিপক্ষে, সো তারা কিন্তু মানসিকভাবে একটু হলেও এগিয়ে থাকবে। শিশির আর বৃষ্টির এই সম্ভাবনার কারণে যে দলই টস জিতবে তারা চোখ বন্ধ করে পরে ব্যাট করতে চাইবে। তাই এই নিয়মে আসলে কোনো দল না, যে দল টস জিতবে তারাই বড় সুবিধা পাবে। চলুন এবার ৩ নম্বর নিয়মে যাই। দেখি দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কি বলে। পরিসংখ্যান কিন্তু পরিষ্কারভাবে আরসিবির দিকেই ঝুঁকে আছে। মোট ৩৪ দেখায় ১৭ বারই জিতেছে তারা। শুধু তাই না, শেষ ১০টা ম্যাচের মধ্যে ৬টাতেই জিতেছে আরসিবি। এমনকি গত আইপিএলেও দুবার দেখায় দুবারই কিন্তু তারাই জিতেছিল। এটা কিন্তু আরসিবিকে একটা মানসিক বল দেবে, এতে কোনো সন্দেহ নেই। সোজা কথায় হেড টু হেড রেকর্ডের দিক থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পরিষ্কারভাবেই এগিয়ে। ইতিহাস তো আরসিবির পক্ষে, কিন্তু বর্তমান পারফরমেন্স কি বলছে। চলে আসি আমাদের ৪ নম্বর নিয়মে, রিসেন্ট ফর্ম। সাম্প্রতিক ফর্মের কথা বললে দুই দলই কিন্তু উঠছে। রাজস্থান রয়্যালস তাদের প্রথম ৩টে ম্যাচেই জিতেছে, আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও তাদের প্রথম দুটো ম্যাচ জিতে দারুণ শুরু করেছে। তবে হ্যাঁ, টানা ৩টে জয়ের কারণে রাজস্থানের মোমেন্টামটা একটু হলেও বেশি শক্তিশালী। ঠিক এই কারণেই একটা ম্যাচ বেশি জেতার ফলে যে মোমেন্টামটা তৈরি হয়েছে, সেটার ভিত্তিতে সাম্প্রতিক ফর্মের এই নিয়মে রাজস্থান রয়্যালসকে এগিয়ে রাখাটাই যুক্তিসঙ্গত। এখন আসি ৫ নম্বর নিয়মে, মূল খেলোয়াড়দের বিশ্লেষণ। মানে কোন দলের ম্যাচ উইনাররা এখন বেশি ফর্মে আছেন সেটাই দেখার বিষয়। ব্যাটিংয়ে এ তো একেবারে রাজকীয় লড়াই। একদিকে আছেন টুর্নামেন্টের টপ রান স্কোরার, অরেঞ্জ ক্যাপের মালিক যশস্বী জয়সওয়াল, যার আরসিবির বিপক্ষে শেষ ৩ ম্যাচেই ৪৫-এর বেশি রান। অন্যদিকে আছেন কিংবদন্তি বিরাট কোহলি, বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে যার কোনো তুলনাই হয় না। বোলিংয়েও কিন্তু কম লড়াই নেই। রাজস্থানের হাতে আছে এই টুর্নামেন্টের অন্যতম সেরা স্পিনার রবি বিষ্ণই আর বিধ্বংসী পেসার জোফ্রা আর্চার। অন্যদিকে আরসিবির শক্তি হল ভুবনেশ্বর কুমারের অভিজ্ঞতা আর জ্যাকব ডাফির নিয়মিত উইকেট নেওয়ার ক্ষমতা। তবে সব মিলিয়ে দেখলে, বিশেষ করে জয়সওয়াল আর বিষ্ণুইয়ের যে অবিশ্বাস্য ফর্ম চলছে, তাতে মূল খেলোয়াড়দের এই লড়াইয়ে রাজস্থান রয়্যালসকেই সামান্য এগিয়ে রাখতে হচ্ছে। তো আমরা প্রথম ৫টা প্রধান নিয়ম তো বিস্তারিত দেখলাম। এর সাথে আরও ৩টা ফ্যাক্টর, যেমন পরিসংখ্যান, টসের প্রভাব আর চাপের মুখে খেলার ক্ষমতা, এই সব কিছু মিলিয়ে আমাদের ফাইনাল স্কোরকার্ড তৈরি। চলুন দেখি কে এগিয়ে থাকল। তাহলে আমাদের ৮টি নিয়মের চূড়ান্ত ফলাফল দাঁড়াচ্ছে রাজস্থান রয়্যালস এগিয়ে আছে ৫টি নিয়মে, আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এগিয়ে আছে ৩টি নিয়মে। ব্যবধানটা খুব বেশি না হলেও পাল্লাটা কিন্তু রাজস্থানের দিকেই কিছুটা ভারী। এবার তাহলে সেই মুহূর্তটা চলেই এলো, ফাইনাল প্রেডিকশন। এত সব চুলচেরা বিশ্লেষণের পর ফলাফলটা কি দাঁড়ালো? আমাদের বিশ্লেষণ অনুযায়ী এই হাই ভোল্টেজ ম্যাচের সম্ভাব্য বিজয়ী দল হতে পারে রাজস্থান রয়্যালস। হ্যাঁ, আমাদের মতে এই ম্যাচে জেতার সম্ভাবনা রাজস্থানেরই বেশি। কেন মনে হচ্ছে? কারণগুলো হলো তাদের দুর্দান্ত ফর্ম আর মোমেন্টাম, যশস্বী জয়সওয়ালের অবিশ্বাস্য ব্যাটিং, তাদের অনেক বেশি ভারসাম্যপূর্ণ আর শক্তিশালী বোলিং অ্যাটাক, আর সাথে গুয়াহাটিতে হোম গ্রাউন্ডের সুবিধা। এই সবগুলো ফ্যাক্টরি তাদের এগিয়ে রাখছে।
তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এটা পুরোটাই একটা তথ্যভিত্তিক বিশ্লেষণ। ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা সেটা আমরা সবাই জানি, মাঠেই আসল ফয়সলা হবে। আর বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই ম্যাচের সব হিসাব নিকাশ এক মুহূর্তে বদলে দিতে পারে। এই ছিল আমাদের বিশ্লেষণ, এবার সবার মতামত শোনার পালা। তো এখন প্রশ্ন একটাই, এই দুই অপরাজিত দলের লড়াইয়ে শেষ পর্যন্ত কে হাসবে, রাজস্থান রয়্যালস নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? সবার মতামত অবশ্যই কমেন্টে জানালে ভালো লাগবে। আর হ্যাঁ, এই রকম বিশ্লেষণ নিয়মিত পেতে হলে আমাদের সাথে থাকতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।